রাত পোহালে 21শে জুলাই, কিন্তু এই 21শে জুলাইয়ের আগেই আরও একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পিসি ভাইপোর হাত ছাড়লেন তপন দাশগুপ্ত। বাকিদের মতো তিনিও একই সুর গাইলেন। 26-এর ভোটে ভরাডুবির জন্য দুষেছেন ভাইপোকেই। কিছু দালাল দলকে শেষ করেছে দাবি করেছেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক। রাজনীতিটা তো কেউ যদি মনে করে ব্যবসায় পরিণত করব, সেই দলের এই অবস্থাই হবে। বৃহস্পতিবার ছিল রথযাত্রা। সোজা রথ মিটতেই উল্টো রথের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের উল্টো রথ শুরু হয়েছে ৪ঠা মের পর থেকে। ভোটে জয়রথ হেরে যাওয়ার পর থেকেই অন্ধকার নেমে এসেছে পিসি ভাইপোর ক্যাম্পে। দিনে দিনে তা যেন আড়ে বহরে বাড়ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেলেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। দলের ভরাডুবির জন্য দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ত্রুটি কাজের, এর জন্য তৃণমূল কংগ্রেস আজকে শেষ হয়ে গেছে। রাজনীতিটা তো কেউ যদি মনে করে ব্যবসায় পরিণত করব, সেই দলের এই অবস্থাই হবে। তাই অনেক চিন্তা ভাবনা করে আমি আজকে তৃণমূল কংগ্রেসের যত পোস্ট আমি দিদি আমাকে দিয়েছিল তার থেকেও পদত্যাগ করলাম। তপন দাশগুপ্ত তৃণমূল জমানায় 3বারের বিধায়ক ও 2বার মন্ত্রী ছিলেন। দলের রাজ্য সহ সভাপতি, পুরপুরা ডেভেলপমেন্ট অথরিটি, পশুপালন দপ্তর এবং ফরেস্ট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। শনিবারই দলের কর্মীদের ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, দিয়েছিলেন টোপও। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। যদিও ভাইপোর কথা কানেই তুলছেন না বিক্ষুব্ধরা, উল্টে দল ছেড়ে পিসি ভাইপোর বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন। আলটিমেট দেখলাম যে কিছু দালাল দলটাকে শেষ করে দিল। একটা দল যারা পুরনো কর্মী, যারা নেতৃত্বে, যারা পরিবর্তন এসেছিল পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, তাদেরই ছেড়ে দেওয়া হলো, যার জন্য আজকে পশ্চিম বাংলায় ভরাডুবি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে তৃণমূলের কোন্দলে মাথা ঘামাতে নারাজ বিজেপি। তপন দাশগুপ্ত হাত ছাড়লেন শুনে জানলাম উনি ছিলেন, এখনো আছেন। ইহ জগতে নয়, রাজনৈতিক জগতে আছেন, এটা জানতে পারলাম। মঙ্গলবার 21শে জুলাই এই দিনটিতে শহীদ দিবসের নামে শক্তি প্রদর্শন করত পিসি ভাইপো। কিন্তু এবার সেই 21-এর আগেই তারা শক্তিহীন। প্রথমে ভোটে ভরাডুবি, তারপর দলে বিভাজন, দলের মধ্যেই আবার দলীয় তহবিল নিয়ে টানাটানি। এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভুগছে পিসি ভাইপো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।